ফাইনালি আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন। তো আমাদের গন্তব্য হচ্ছে পরেশনাথ। তো আমাদের হাতে টাইমটা খুবই শর্ট। তো ট্রেন থেকে নামার পর সবই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। ফাইনালি আমরা চলে এসেছি পরেশনাথ। এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই হাই করলাম। হ্যালো গাইস, আমাদের সবার এই যে আমাদের ফুল টিম, এই যে আমাদের আমরা এই ট্রেনটায় এসেছিলাম। এখন বাজে 3:57। তো আমরা শিয়ালদা থেকে 10:55 ট্রেনে উঠেছি। তো ফাইনালি আমরা এখন পৌঁছেছি পরেশনাথে। তো আমরা একটু পরেই রওনা দেবো, তো তোমরা দেখতে থাকো। এই আমরা এখন এই যে মারুতি, আমরা স্টেশন থেকে মারুতি করে সবাই মিলে এসেছি। তো এই যে আমরা সবাই মানে আমাদের মারুতি করে আমাদের পার হেড আমাদের 60 টাকা করে ভাড়া নিয়েছে। তো আমরা একটু ফ্রেশ হইনি, ফ্রেশ হওয়ার পর তো আমরা এই যে রাস্তাটা দেখছো, এই যে রাস্তা যাচ্ছে, তো আমরা এই দিকেই যাব। তো আমরা ফাইনালি এখন একটু জার্নি হয়ে গেছে, তো আমরা ছটা থেকে স্টার্ট করবো। তো নেক্সট আমরা এই গন্তব্যে হাঁটা শুরু করলাম। তো আশেপাশে অনেক দোকান দেখছো, তোমরা যদি মনে করো এরকম লাঠি নেবে এখান থেকে নিতে পারো, 30-40 টাকা নেবে। আর কারো যদি জল হোক খাবার হোক কিছু নিতে চাও তো এখান থেকে নিতে পারবে। তো উপরে গেলে একটু দাম বেশি নেবে। তো আমার মনে হয় এখান থেকে নেওয়াটাই উচিত। একটু কষ্ট হলেও এখান থেকে নিলে জিনিসটা ভালো হয়, মানে যারা যাবে তাদের হয়তো পয়সাটা সেভ হবে। যত উপরে উঠছি ততই মানে 20 টাকা জলের বোতল সেটা 30 টাকা হোক 40 টাকা হোক বাড়ছে। তো আমাদের যে রাস্তাটা ঠিক এই সোজাসুজি যাবে, তো এখান দিয়ে আমাদের জার্নি হবে 10 কিলোমিটার। তো তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে আমি সবই দেখাবো। ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পাহাড়। তো ওঠার মুখে ঠিক এরকম একটা মন্দির দেখতে পাবে, মন্দিরটা খুবই সুন্দর। ওই যে আমার টিম সবাই আমার আগেই আছে। তো আমার জার্নিতে দেখি কি কি দেখতে পাই আমি তোমাদেরকে সবই দেখাবো। তো দেখতে থাকো আমার ফুল ভিডিওটা, কোথায় কি দেখা যায় সবই তোমাদেরকে আমি দেখাবো। তো আমরা হাঁটতে থাকি, দেখি আর কি কি দেখতে পাই। 1 কিলোমিটার হাঁটার পর ঠিক আরেকটি মন্দির আমরা পেলাম। মন্দিরটাও খুব সুন্দর একটা মন্দির। তো দেখো এখন বাজে ঘড়ি কাটায় 6:30, মানে 1 কিলোমিটার জার্নিতে আমাদের আধা ঘন্টা সময় লেগেছে। তো দেখি আর কি কি দেখতে পাই। আমার তো মনে হচ্ছে এদিকে মানে সবই হয়তো মন্দির, আর মন্দিরগুলো খুব সুন্দর, কি সুন্দর সাজানো দেখো মন্দিরটা, পুরো সবই হচ্ছে জৈন মন্দির। তো দেখি আমরা আর কি কি দেখতে পাই যাওয়ার পথে। তো সময় তোমাদের দেখাচ্ছি আমি, দেখতে থাকো। হাঁটতে হাঁটতে আমরা সূর্য মামা দেখা পেয়ে গেছি। তো দেখো আর এখানে খুব বাদুড়ের খুব উৎপাত, মানে কেউ আসলে কেউ ফোন বের করো না, বাদর কিন্তু ফোনটা নিয়ে যায়। তো আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো গাছে বাদর। তো এরকম এই মানে রাস্তায় প্রচুর বাদর আছে, প্রচুর বাদর। তো দেখো আমি ওদের চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, যেদিকে দেখাচ্ছি সেদিকেই জঙ্গল। তো আমরা হাঁটতে থাকি, দেখি আর কি কি দেখতে পাই। জীবন তো এটাই, আনন্দ করে বসে। শৈশব হারালে চলবে না। সেই লাগছে সবাইকে যতদূর দৌড়ে চলে চলে যা, এ বেশি না, পড়ে যাবে কিন্তু, আস্তে আস্তে চ। কলা নিয়ে চলে গেছে, কলা নেই। ওই দেখেন এই যে একটা তোমার পাশে এই দাঁত কি যাচ্ছে কিন্তু, হাত থেকে ধাওয়া দিয়ে নিয়ে চলে গেছে। পায়ের মধ্যে দাঁড়িয়ে ছিল সেটা আমি আর কি খেলাম আমাকে, তাই না? এরকম দেখি দাদু নিচে দিচ্ছে, খবর রেগে গেল একবার দলবল ডেকে না আমার চুলের মুঠি জলকে ঠিক লাগছে, কিন্তু প্রবলেমটা কি হচ্ছে বলবো? দীপ এর টাকা ভাই, দীপ টাকা। দেখে মানুষের বেশি থাকতে নাই তো জলকে হালকা হালকা, ও তো এইটুকু জল 250, তার আগে জল খেয়েছি বসে, তার থেকে বেশি বের করে দিয়েছে।
ওই খাওয়া বাটার বিস্কুট তুমি খাও, আমার গায়ে লাগছে। বাবা না না না, তোমাদের জন্য সব দিয়ে দেবো আমি। আমাদের একটা সবাই মিলে পিছন দিয়ে যাবো, এটা ছবি। হ্যাঁ, হাঁটতে হাঁটতে ঠিক সামনে একটা মিনি ঝর্ণা চোখে পড়লো। তো দেখি আরও কী কী দেখা যায়, যত উপর উঠবো নিশ্চয়ই আরও ভালো ভালো জিনিস দেখতে পাবো আমরা। এই যে দেখছো, আছে মামা দেখ, মামা দেখ মামাটা লজেন দে। অবশেষে হাঁটতে হাঁটতে আমরা মন্দিরের দর্শনটা পেলাম পাহাড়ের উপর। তো দেখো, জুম করে দেখাচ্ছি কত সুন্দর। তো ভিউটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। তো চারিদিকে নীল আকাশ, সবুজ গাছ, কত সুন্দর। কার কার ভালো লাগছে কমেন্ট করে জানিও। খুব সুন্দর দৃশ্য। আর আমার টিমের লোক এখন একটু ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো ওরা ছবি তুলতে লাগুক, আমি আমার মতো কাজ করতে লাগি। তো দেখি যেতে যেতে আর কী কী দেখতে পাই, তোমাদের সবই দেখা। চ আও। এমনি হলে তো ঠিক আছে। চলে 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 সাইড সাইড সাইড। না চলে কি মধ্যে দিয়ে ওই ওই ওখানে যেরকম যাচ্ছে তুই হাঁট, তুই হাঁট, তুই হাঁট। হাঁটতে হচ্ছে, হারাই। এই হাঁটুতে বিচি পড়ে গেছে খুলে। আপনারা আর আসবেন না, আসলে বয়স্ক মানুষ একদম আসবেন না, তাহলে তাদের বিচি দুটো খুলে। খাই দুটোই হচ্ছে গায়ত্রী করে ওই যে মেঘের মধ্যে পাহাড়, সেই মাথায় উঠবো আমরা। এই যে আমরা কষ্ট হচ্ছে খুব, এই যে লাঠি নিয়ে হাঁটছি। নে আবার এবার ঠিক আছে। আর ঢালু জায়গা, এই যে ঢালু জায়গাটা, তো এবার উঠতে আরো বেশি চিরবে। चालू कर दिए स्लो मोशन में आ जा।
এই যে ঝর্ণাটা মনে হয় নাকি? ওই যে পাহাড়, ওই যে মন্দির, দেখো কত উঁচুতে আমরা। मेरा एक बार दूसरा टाइम है। অবশেষে দ্বিতীয় পাহাড়ে উঠে আমরা এরকম গোমাতা দেখলাম। তো কত সুন্দর লাগছে বলো, নীল আকাশ, সবুজে ঘাস, সবুজ গাছপালা, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। কত সুন্দর একটা দৃশ্য, আমার তো খুবই সুন্দর লাগছে। কার কার ভালো লাগছে কমেন্ট করে জানিও। তো আমরা এখনও মেন পাহাড় মানে মেন মন্দিরে আসিনি। আমাদের মেন মন্দিরে যেতে গেলে আমাদের আরও একটু জার্নি করতে হবে 1 কিলোমিটার মতো। তো আমরা জার্নিতে দেখি আর কি কি দেখতে পাই, তোমাদেরকেও আমি দেখাবো। আর চারিদিকে শুধু বাদর আর বাদর। কেউ ফোন বের করলে হয়তো বাদরে নিয়ে যেতে পারে, তো একটু ফোনটাকে একটু সাবধানে রাখবে। দেখতে পাচ্ছ ওই যে বাদর আছে চারিদিকে পাহাড়ের মানে গাছে, চারিদিকেই হচ্ছে বাদর ভর্তি। তো আমি একটা পালকি ভাড়া করেছিলাম, তো আমার মিসেস হাঁটতে পারছিল না বলে আমি পালকিটা করে নিয়ে যাব তাকে। তো দেখো এবার কী কী। অবশ্যই পালকিতে ওঠার জন্য প্রস্তুত। তো এনাদেরকে আমাকে 1 কিলোমিটার জার্নির জন্য আমাকে 500 টাকা দিতে হচ্ছে। তো মিসেসকে বললাম 1 কিলোমিটার, ও খুবই কষ্ট হচ্ছে, যে বলছে আমি আর হাঁটতে পারবো না। তো যে কারণে আমাকে ওনাদেরকে নিয়ে যেতে হবে, মানে 500 টাকা ভাড়া দিয়ে ওই মেন মন্দির অবধি আমাদের যাবে 1 কিলোমিটার, 500 টাকা দিতে হবে। তো দেখো চারিদিকে শুধু পাহাড় আর গাছ, এই দেখো বাদর দেখতে পাচ্ছ। মানে ফোনটাকে সবসময় সাবধানে রাখতে হবে, না মানে বাদর এসে ফোনটা কোনো সময় হাত থেকে নিয়ে চলে যেতে পারে। তো দেখো যত উপরে উঠছি খালি নীল আকাশ আর চারিদিকে শুধু মন্দির, কত মানুষ। তো আমাদের জায়গাটা খুবই সুন্দর লেগেছে, কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা লোকেশান, খুবই সুন্দর। আমাদের শিয়ালদা থেকে পয়সাতে আসতে মানে বেশি একটা না, মানে টোটাল হয়তো 2000 মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। তো দেখতে থাকো, আমি আর কি কি সামনে কি কি পড়ে সবই দেখাবো। দেখো দেখো কত উঁচু পাহাড়, এখনও তো মেন পাহাড়ে তো আমরা আসিনি। এখনও মেন পাহাড়ের জন্য আমাদের 1 কিলোমিটার হাঁটতে হবে। তো যেতে থাকি, দেখি আর কি কি দেখা যায়, তোমাদেরকে সবই দেখাবো। আর কার কার ভালো লাগছে ভিডিওটা একটু কমেন্ট করে জানিও। এত সুন্দর ভিউ, এত সুন্দর, খুব 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 সুন্দর। দেখো আকাশটা খুব নীল সাদা, চারিদিকে সবুজ গাছ আর চারিদিকে শুধু পাহাড়। কার কার ভালো লাগছে একটু কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ পাহাড়, দেখো চারিদিকে পাহাড়। अरे इधर सुन ना।
আবার ফিরে রাখলো। ফাইনালি আমরা মেন মন্দিরের সিঁড়ির চরণধুলিটা আমরা পেয়েছি। তো আমরা সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি আছে, অতটা গোনা আমার কাছে অসম্ভব, তাই আমি আর গুনলাম না। তো আমার মতো আমি হাঁটতে থাকি। এখনও অনেকটাই বাকি আছে। মানে এটা হচ্ছে মন্দিরের মেন সিঁড়ি, মেন যে মন্দিরটা আছে মন্দিরের মেন সিঁড়ি। আর এখানে জুতোটা খুলে রেখে যেতে হবে। আদার্স মন্দিরগুলো যেরকম জুতো পরে গেছি, কিন্তু বাট এইখানটার জুতোটা আমাকে খুলে রেখে যেতে হবে। আচ্ছা, এদিকে দেখো, আকাশটাই আমার কাছে সবচেয়ে বেটার লাগছে, এতটা সুন্দর লাগছে আমার কাছে। চারিদিকে নীল আকাশ, সবুজ গাছ, খুবই সুন্দর একটা দৃশ্য। তো হাঁটতে থাকি, দেখছি সবাই এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে মন্দিরটায়। আদার্স মন্দিরগুলো আমাদের জুতো খুলতে লাগেনি, কিন্তু এই মন্দিরটা আমাদের জুতো খুলতে হচ্ছে। এটাই হচ্ছে মেন মন্দির, পরেশনাথের হচ্ছে এটাই মেন মন্দির। আর চারিদিকে শুধু পাহাড়, দেখো জুম করো, চারিদিকে পাহাড় পাহাড়। ওইখানে মানে আমরা যে গাই মাথাটা দেখেছিলাম, ওখানটা দেখেছিলাম, ওখানটা আমাদের গন্তব্য। এখানে আসলাম, তো উপরে উঠতে থেকে দেখি আর কি কি চারি সাইডে দেখা যায়। তো চলো দেখি কি কি দেখা যায়। वीडियो बने हम सीरिया के बैठो। শেষমেশ আমরা ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছি। মানে এখন অত দূর আমাদের যেতে হবে, তো হাঁটতে থাকি। দেখতে পাচ্ছি ওই যে নীল আকাশের মধ্যে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে। কতগুলো সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি, আমি গুনতে পারলাম না কতগুলো সিঁড়ি আছে, কিন্তু বাট অনেকগুলো আছে সিঁড়িটা। তো দেখি 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 ওই যে দেখা যাচ্ছে মেন আমাদের মন্দির, জৈন মন্দির। তো চারিদিকে শুধু পাহাড় আর মন্দির আর গাছ। ওই যে মন্দিরের দৃশ্যটা দেখো, কি লাগছে কি আর বলবো। চারিদিকে শুধু মন্দির আর পাহাড় আর গাছপালা, এটাই। তো উপরে উঠে দেখি আর কি কি দেখা যায়। তো দেখো, क्या दीदी फोटो खिंचाना, फोटो ग्रुप में उधर से आने बन जाएगा ना। वो अभी आधा मिक्स हो गया थोड़ा जाइएगा आप लोग तो मोबाइल तो मैंने इसमें डाल दिया। गार्ड भाई जागत था ना, पुजारी का नहीं है। क्या जा रहा है? कहाँ गई बेटा? অবশেষে আমরা মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছি, নীল আকাশের মধ্যে। কত সুন্দর লাগছে, নীল আকাশ, চারিদিকে সবুজ গাছ।
আর একটা কথা হচ্ছে এখানটা যে বাস যে দেখছো মানে প্যান্ডেল হচ্ছে মানে এখানে একটা 15 আগস্টে একটা বড় অনুষ্ঠান হয়, তো সেই টাইমটা একটু ভিড় হয় বেশি। তো আমাদের তো সেই টাইমে আসা হবে না, তো আমাদের ব্যাড লাক, দেখতে পাবো না। আর একটা কথা হচ্ছে দুই সাইডে দেখছো মানে সব ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তো ওরা ছবি তুলে সঙ্গে সঙ্গে প্রিন্ট আউট করে দিচ্ছে। মানে এখানে অনেকে আসছে, অনেকে ছবি তুলছে, কিন্তু আমাদের ক্যামেরা ফোন দুটোই আছে, যে কারণে আমরা তুলিনি। আমাদের ফোনের ক্যামেরায় তোলা আছে, আমরা বাড়িতে গিয়ে প্রিন্ট আউট করে নেবো। তো দেখি মন্দিরের ভিতরে ঢুকে কী কী দেখা যায়, দেখতে থাকো। फाइनली जो मकसद था वो कंप्लीट किए। चल 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 दीदी सब आगे लो। শেষ বেশ পৌঁছালাম মেঘের মধ্যে। চারিদিকে দেখতে পাচ্ছ কিছু? কান্না এই যা चल ना इसे। অবশেষে মন্দিরের গেট থেকে বেরিয়ে আমরা এই দৃশ্যটা দেখতে পাচ্ছি। চারিদিকে শুধু পাহাড়, দেখো চারিদিকে পুরো পাহাড় আর খালি গাছ। আর একটা জিনিস দেখো, ওই যে হেলিপ্যাড দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের সিআরপিএফ জওয়ানের মানে ক্যাম্প ওটা। আর চারিদিকে পাহাড়। তো ভিডিওটা বেশি বড় করব না, তো এখানেই আমি শেষ করব ভিডিওটা। তো নেক্সট টাইম যদি আমি আবার আসি, আমি আবার একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো আমি যেরকম পেরেছি সেরকম আমি ভিডিওটা করেছি। কারো যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার তিনটেই করো। আমি ফার্স্ট টাইম, আমার ফার্স্ট ভিডিও আমি এখানেই শেষ করলাম। টাটা গাইস, লাভ ইউ, সবাই ভালো থেকো।